তারিখে যে উত্তেজনা এবং যেই শক্তি নিয়ে যেই ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই, কোনো ফাটল ধরে নাই। সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা বলেছে। আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই। আমরা এখনো সেই জাতি, যেই জাতি এই 5ই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে, সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে। সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা। তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা আমরা হই নাই, আমরা সেই সতেজ। যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। এবার সেই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য, আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ, কোনো শক্তি নাই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। আসসালামু আলাইকুম। আজ 5ই ডিসেম্বর, বাংলাদেশের একটি মূল্যবান মাস হচ্ছে এটা, যে 1971 সালের 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম। কিন্তু এই 2024 সালে 5ই আগস্ট আমরা আরেকটা রক্তক্ষয়ী যুদ্ধ করেছি, কোনো বহির্বিশ্বের সাথে না। হ্যাঁ, বহির্বিশ্ব ছিল পর্দার আড়ালে, আর আমার দেশের দালাল, ঠিক আছে, দালাল স্বৈরাচার শেখ হাসিনা তার চামচারা মিল্লা আমাদের সাথে যুদ্ধ করছে। তো সেই যুদ্ধে শুধু ছাত্ররাই মরে নাই, মরছে অনেক দিনমজুর, অনেক বেকার, অনেক সাধারণ জনগণও মারা গেছে। তো সেই 1971-এর শহীদদের প্রতি আমার সালাম, 2024-এর শহীদদের প্রতি আমার সালাম, 1971-এর আহতদের প্রতি আমার সালাম, 2024-এর আহতদের প্রতি আমার সালাম। আমি প্রতি মাসের 5 তারিখে ইনশাল্লাহ আমার শহীদ ভাইদের, কারণ 1971 দেখি নাই ভাই, 2024 নিজে সামনে থাকছিলাম, নিজে দেখছি। 5 তারিখেই মরে গেছি, কারণ পুলিশের গুলির সামনে দৌড়াইতে কলজা লাগে, কলজা। আর আল্লাহর রহমতে কলজা বানাই আইছি বাসায়, আল্লাহ ফিরত আনছে করে। তো একটা কথা বলার ছিল, গত কিছুদিন আগে একটা কনসার্ট হয়েছে, ঠিক আছে, আর্মি স্টেডিয়ামে। এই কনসার্টের আয়োজন কে করছে আমি জানি না, কিন্তু সেখানে এক সমন্বয়ক উপস্থিত ছিল। তো এই এক সময় আমাদের দেশে যখন প্রাকৃতিক দুর্যোগ হতো, তখন এই কনসার্টের আয়োজন করা হতো কী জন্য জানেন? অর্থ কালেকশন করার জন্য, টাকা কালেকশন করার জন্য। তো এইবারে যে কনসার্টটা হয়েছে, তারা কি পারতো না যে আহতদের জন্য কিছু টাকা কালেকশন করার কনসার্টটা দিত? ওই টিকিটের সমস্ত টাকাগুলো আহতদের চলে যেত, আহতদের কাছে চলে যেত। তো ওই কনসার্টে দেখলাম তো কত অশ্লীলতা, বেহাইয়াপানা এগুলা হয়েছে, হয়েছে না? সবাই দেখছে, প্রমাণিত 12 বাতারি ধরা খাইছে, খাইছে না? আমরা এনে যুদ্ধ করি, হেরা এনে গান শুনে। হ্যাঁ, ছি, এই জন্য আমাদের এই বাঙালি জাতির এই অবস্থা। ঠিক আছে, দুই দিনে ক্ষমতা আইয়া মনে করো সব এক লগে ইয়া করে ফেলায়। তো যাক, বেশি কিছু বলুম না, শেষের কথাগুলো ডাক্তার ইউনূস স্যার বলে যাবে, শুনেন। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন, সেগুলো মুছে যায় না এখনো, দগদগ করছে এগুলো এখনো। সেটা আমাদের বুকেও দগদগ করছে। কাজে আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে। আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা, আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন। আমরা নানা মত, নানা পথ, এগুলো থাকবেই, এটা যে কোনো জাতির মধ্যে থাকবে। কিন্তু এই বিষয়ে কোনো রকমের মতভেদ আমাদের নাই। যেভাবে আপনারা এই 5ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একটা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে। সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে, সবাইকে যেন জানি। সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না,
এটা একত্র হয়ে বসাতে এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা জাগবে। আমরা তো মরে যাইনি, আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি। সেই মজবুত অবস্থাতে আমরা আছি এবং থাকবো। কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, কেউ আমাদের স্বাধীনতা থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। শেষ করে দেই আতিফ আসলামের একটি গান দিয়ে। हम किस गली जा रहे हैं, हम किस गली जा रहे हैं, अपना कोई ठिकाना नहीं, अपना कोई ठिकाना नहीं।